বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত আমার দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মুখতাসার আশ-শামাইল আল-মুহাম্মাদিয়া শামাইল আল-মুহাম্মাদিয়ার সংক্ষেপে যে বই লেখা হয়েছে সেখান থেকে আমাদের আজকে 25 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে বাবু মা জাআ ফি সিফাতি খুবজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটি সম্পর্কে যা বলা হয়েছে এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরকারি সম্পর্কে যা বলা হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, আমরা যে কত বড় নিয়ামতে আছি, যে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি এবং সাহাবাগণের জীবনে দেখি, আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত বড় নিয়ামতে রেখেছেন। সেজন্য আমরা আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আল্লাহ কি নিয়ামত বাড়িয়ে দিবে। সেজন্য আমরা এত নিয়ামত পেয়েও আমরা আল্লাহ শুকর আদায় করি না, কারণ আমরা কি আমরা আমাদের উপরে তাকাই। কিন্তু নিয়ম হলো যে আপনি আপনার নিচে তাকাবেন। রাসূলুল্লাহ আমাদেরকে এইভাবে বলে গিয়েছেন যে উনদুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান ফাওকাকুম, মানে দুনিয়ার দিকে, দুনিয়ার অবস্থায় দেখতে হবে কোথায়? আপনার নিচে। তখন আপনি আল্লাহর শুকর আদায় করবেন, উপরে তাকাবেন না। আপনি যতটুক নিয়ামতে আছেন এই নিয়ামত থেকে কি আরো নিচে তাকাবেন। আপনার ঘর আপনি বানাতে পারেননি, ঘর বানাতেই থাকতেছেন, কিন্তু দেখবেন যে যার ঘরই নাই রাস্তায় থাকে। আপনার ঘর আছে, একটি ফ্ল্যাট কিনেছেন অথবা একতলা করেছেন, দেখবেন যে যার ফ্ল্যাট নাই, ঘর নাই, ভাড়া থাকে। এভাবে নিচেতেই তাকাবেন। কিন্তু আখিরাতের দৃষ্টিতে তাকাবেন কোথায়? নিচে না উপরে? উপরে। আমাদের সিস্টেম হলো কি, আমরা আখিরাতের দৃষ্টিতে তাকাই কি আমাদের নিচে। প্রত্যেক সময় বলি আমরা ওর থেকে ভালো আছি, তো ও তো, আমি তো কমপক্ষে নামাজ পড়ি। মানে কাউকে যদি বলা হয় ভাই আপনি জমাতে মসজিদে পড়েন না কেন, তখন বলে ভাই নামাজ তো পড়ি, ও তো নামাজই পড়ে না। না, আপনি আখিরাতের দৃষ্টিতে কি দেখবেন? উপরে তাকাবেন। এক মহিলা মানে বোরকা পরে কিন্তু মুখ ঢাকে না, ওকে যদি বলে আপনি মুখটা তো আপনার ঢাকা দরকার, মুখ ঢাকেন না কেন? বলছে আমি তো কমপক্ষে তো স্কার্ফ পরি, ও তো স্কার্ফও করে না। না, আপনি দেখতে হবে কোন আপনার থেকে উত্তম কোন মহিলা আছে, তার দিকে তাকাবেন। সেজন্য আখিরাতের দৃষ্টিতে দেখতে হবে কোথায়? আপনার উপরে। কিন্তু দুনিয়ার দৃষ্টি দেখতে হবে কি আপনার নিচে। কোন একটা মুসিবত এসেছে, মনে করতে হবে যে আলহামদুলিল্লাহ এর থেকে তো বড় মুসিবত হতে পারত। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একটু ক্ষতি হয়েছে, আমি তো ভালো আছি। এভাবে যখন আমরা আমাদের জীবনকে এভাবে গড়ে তুলব, তখন কি আল্লাহর শুকর আদায় করব। তো আমরা চলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। ওনার কিভাবে ওনার রুটির অবস্থা, ওনার তরকারি কিরকম ছিল। এখানে যে হাদিসটি নিয়ে আমরা শেষ করতে পারিনি, যে সাহাল বিন সাদ, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ময়দার রুটি খেয়েছে কিনা, এর উত্তরে কি বলেছেন যে মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাকিয়্যা হাত্তা লাকিয়া আল্লাহ আযজা ওয়া জাল, তিনি কোনোদিন ময়দার রুটি দেখেনি
তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু তিনি কি ময়দার রুটি দেখেনি। তখন ওনাকে বলা হয় হাল কানাত লাকুম মানাখিল, তোমাদের কাছে কি এই চালনি ছিল যে আমরা বর্তমানে চালনি ব্যবহার করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কি চালনি ছিল? তখন উনি বললেন যে মা কানাত লানা মানাখিল, আমাদের কাছে কোনো কি চালনি ছিল না। তোমরা বলো কাইফা কুনতুম তাসনাউনা বিশ-শাইর, তোমরা জবকে কিভাবে তোমরা কিভাবে চালতাম? বর্তমানে চালনি ছাড়া তো জবকে পরিষ্কার করা যায় না, কারণ ওখানে মধ্যে ময়লা থাকে, বিভিন্ন ইয়া থাকে। উনি বলছেন কুন্না নানফুখুহু ফায়াতিরু মিনহু মা তার থুম্মা নাজিনুহু, মানে আমরা কি করতাম, ফু দিতাম বাস, মানে কোনো চালনি ছিল না, ফু দিতাম, যখন ওখান থেকে যেগুলো নাকি ময়লা ওগুলো কি উড়ে যেত, উড়ে গেলে তখন আমরা ওইটাকে আমরা কাই করতাম, যা পাখি থাকে ওগুলো কাই করতাম। এভাবে ছিল আমাদের অবস্থা। তারপরে যে হাদিস, আমি বেশি হাদিস নিয়ে বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি যে বেশি হাদিস নিতে শেষ করতে। তারপর যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, যে আনাস বিন মালিক তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। তিনি বলতেছেন যে মা আকালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে কোনদিন আলা খেওয়ানে খাই নাই। খেওয়ান অর্থ কি? খেওয়ান অর্থ হলো টেবিল, মানে টেবিলের উপরে কিছু রেখে কোনোদিন কি খাইনি। মা আকালা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আলা খিওয়ান, মানে টেবিলের উপরে কিছু রেখে কোনোদিন খাইনি। ওয়ালা ফি সুকুর রুজা, ওয়ালা ফি সুকুর রুজা মানে ছোট ছোট প্লেটে, মানে প্লেটে টেবিলে বসেই খাইনি এবং ছোট ছোট প্লেটে খাইনি। ওয়ালা খুবজা লাহু মুরাফফাক, মানে একদম পাতলা রুটি, মানে খুব পাতলা রুটি, চাপ বাংলাদেশে বলে না, একরকম পাতলা রুটি আছে না অনেক বড় করে, এটা কি বলে এক নাম দেয়, চাপালি কি বলেন একটা নাম, মোটামুটি খুব পাতলা রুটি খাইনি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেবিলের উপরেও খাইনি, টেবিলের উপরে কিছু রেখে খাইনি, এবং ছোট প্লেটও খাইনি, এবং খুব পাতলা রুটিও খাইনি। ক্বালা ফাকুলতু লিকাতাদা, আমি উনি বললেন যে আমি কাতাদাকে জিজ্ঞেস করলাম যে ফাআলা মা কানু ইয়াকুলুন, রাসূলের যুগে ওরা কিভাবে খেত, যখন টেবিল ব্যবহার করতো না, ছোট প্লেটও খেত না, কিভাবে খেত ওরা? তখন বললেন ক্বালা আলা হাদিহি সুফার, মানে দস্তরখানায় বিছিয়ে দস্তরখানার উপরে খেত। কথা বুঝতে পারছেন? তো এখানে এর অর্থ নয় যে মানে টেবিল চেয়ারে খাওয়াটি আপনার জায়েজ নয়, এটা হারাম নয়, কিন্তু রাসূলুল্লাহ খায়নি এর অর্থ নয় যে কি এটা হারাম, এটা জায়েজ। কিন্তু যদি আপনি বলেন উত্তম বলে, উত্তম অবশ্যই, যেহেতু রাসূলুল্লাহ যেটাই করছে এটাই উত্তম, মানে মাটিতে খাওয়া, দস্তরখানা বিছিয়ে খাওয়া, এটা উত্তম অবশ্যই ঠিক। কিন্তু কেউ যদি টেবিল চেয়ারে খায় কোনো সমস্যা নেই, খেতে পারে, ছোট প্লেটও খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু রাসূলুল্লাহর মানে বেশি উত্তম হবে যে নিচেই খাওয়া, বড় প্লেটে একসাথে খাওয়া কয়েকজন মিলে, এটাই কি, এটা হলো উত্তম, এটাই ভালো। এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রুটি নিয়ে কিছু আলোচনা। তারপরে যে বাপটি আসতেছে যে মা জাআ ফি ইদামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইদাম, ইদাম অর্থ কি? তরকারি, তরকারি সম্পর্কে যা বলা হয়েছে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস,
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم বলেছেন নি'মাল ইদামু আল খাল। আল খাল বুঝেন আপনারা? আল খাল অর্থ হলো শিরকা। মানে শিরকাকে আমরা কোনো সময় তরকারি মনে করে খাইছি। রাসূলুল্লাহ কি বলতেছে নি'মাল ইদাম আল খাল। খালটা হলো একটা চমৎকার তরকারি, চমৎকার তরকারি। রাসূলুল্লাহ বলতেছে খাল, নি'মাল ইদামুল খাল। রাসূলুল্লাহ মানে এত শুনে মানে ইয়াকে এই শিরকাকে বলতেছে কি চমৎকার একটি তরকারি খাল। আর আমরা তো বর্তমানে শিরকাকে কোনো খাই না, শিরকাকে অন্য তরকারির সাথে মিক্স করে, অনেক সময় মিক্স করে কিছু বানানো হয়, কিন্তু শুধু শিরকা দিয়ে কিচ্ছু বানানো মানে শুধু শিরকা কেউ খায়ও না বর্তমানে এই অবস্থা আর কি। আমাদের কত যে নিয়ামত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আরেকটা হাদিস সেই জাবের বিন আব্দুল্লাহ, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নি'মাল ইদামু আল খাল, চমৎকার তরকারি হলো কি এই শিরকা। এখানে আরেকটি হাদিস, হাদিসটি জাহদাম রাদিয়াল্লাহু জাহদাম আল জিরামি থেকে তিনি বলতেছেন যে কুন্না ইনদা আবি মুসা আল আশআরি, আবি মুসা আল আশআরি একজন সাহাবী, ওনার কাছে ছিল। কুন্না ইনদা আবি মুসা আল আশআরি ফাউতিয়া বিলাহমি দুজাজ। আমি একটা বাকি দেখেছি মনে হয়। আচ্ছা, কুন্না ইনদা আবি মুসা আল আশআরি ফাউতিয়া বিলাহমি দুজাজ। উনি বলতেছেন যে আমরা আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলাম, তখন কি আনা হলো? মুরগির মাংস আনা হলো। ফাতানাহা রাজুলুন মিনাল কওম ফাকালা মা লাক ফাকালা ইন্নী রাআইতুহা তা'কুলু শাইআন ফাহালাফতু আল্লা আ'কুলাহা قال উদনু ফাইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাহমাদ দাজাজ। এখানে মানে মুরগি আছে না, মুরগি অনেক সময় বিভিন্ন ময়লা খায়, ময়লা জাতীয় জিনিস খায় না অনেক সময় মুরগি। তো এখানে আবি মুসা আল আশআরির কাছে মুরগি আনা হলো, মুরগির গোশত আনা হলো, মুরগির মাংস আনা হলো। ফাতানাহা রাজুলুন মিনাল কওম, একজন ব্যক্তি, ওনার কাছে আনা হয়েছে মুরগির মাংস, একজন ব্যক্তি কি মুরগির মাংস খেলো না, দূরে সরে গেল। তখন আবু মুসা তাকে বলল মা লাক, তুমি খাচ্ছ না কেন? ফাকালা ইন্নী রাআইতুহা তা'কুলু শাইআন। তা'কুলু শাইআন এখানে মানে পচা জিনিস, খারাপ জিনিস সে মুরগি খাইতে দেখছে। যে মুরগিকে আনা হয়েছে ও মুরগিকে কি সে খারাপ জিনিস খেতে দেখেছে, পচা জিনিস খেতে দেখেছে, সেজন্য কি সে মুরগিটি খাওয়া বাদ দিয়ে দিয়েছে। তো ওই লোকটি বলতেছে যখন আমি মুরগিকে দেখছি ওই মুরগিটি খারাপ কোনো জিনিস খেয়েছে, তো আমি কি ফাহালাফতু আল্লা আকুল, আমি কসম করেছি এই মুরগি আর খাবো না আমি। ফাকালা, তখন আবু মুসা তাকে বলল যে উদনু, কাছে আসো। উদনু ফাইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাহমাদ দুজাজ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রাসূলুল্লাহ কি মুরগির মাংস খেয়েছে, সুতরাং কোনো সমস্যা নেই, তুমি খেতে পারো। সেজন্য অনেক ভাইয়েরা আছে যে যেটা আমাদের জন্য ইসলাম হালাল করেছে আমরা হালাল খাবো, কোনো সমস্যা নেই। তো রাসূলুল্লাহ যেহেতু খেয়েছে আমরা অবশ্যই আমাদের জন্য জায়েজ, আমরা খেতে পারবো।
তা আমরা একটুখানি আমাদের বেশি লম্বা করছি না, আমরা একটুখানি আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরকারি নিয়ে আরও অনেক হাদিস আছে, আমরা ইনশাআল্লাহ আমাদের সামনের পর্বতে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও অনেক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।